মদিনারি দুলাবালি চৌকে দিব সুরমা বলিও যাবে চুকের পর্দা খুলি যাবে চুকের পর্দা খুলি দেখব নবী মুস্তাফায় তোমরা যদি যাও গো মদিনায় সালাত সালাম গো আমার দুরুদ সালাম গো আমার গয় নবী মুস্তাফায় তোমরা যদি যাও গো মদিনায় মদিনার দুলাবালির তো দাম ও গৌরী জুড়ে হইন মদিনা শরীফ হইয়া ঔষধ খাইতাম ঔষধ খাওয়া লাগতো না মদিনার দুলাবালি লসিফা কুদরত কা তামাশা है মদিনে কি গলি মে জান্নাত কা নমুনা है মদিনে কি গলি মে যে আল্লাহ তাআলা আমরা রে মানুষ বানাইয়া আখেরি জমানার নবীর উম্মত হিসাবে কবুল করছেন জুড়ে জুড়ে পড়ি আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল ইজ্জত আমরা রুফে অত দয়া করছেন আল্লাহ তাআলায় যে আল্লাহ পয়লা আমরা দয়া করিয়া মানুষ বানাইছেন চাইলে আল্লাহ রব্বুল ইজ্জতে আমরা হিংস্র কোনো জানোয়ারও বানাইতে পারত আল্লাহ চাইলে আমরা নিকৃষ্ট কোনো জাতীয় বানাইতে পারত না বানাইয়া আল্লাহ আমরা মানুষ বানাইছেন আর এই মানুষই আল্লাহ এত দামি করছেন যে মানুষের মাঝে আল্লাহ পাক রাব্বুল আলামিনে যত নবী রাসূলি জমিনও প্রেরণ করছেন সবরে মানুষের মাঝে পাঠাইছেন এর লাগে মানুষের দাম অত বেশি মানুষের মাঝ থেকে আল্লাহ পাক রাব্বুল আলামিনে আমরা উম্মতে মুহাম্মদীরে আলাদা করে বাছিয়া লইছেন আমরা কিন্তু চাইছি না যে আখির জমানার নবীর উম্মত আমরা বানাও ই না চাওয়াতেই আল্লাহ রব্বুল ইজ্জতে আমরা দয়া করিয়া আখির জমানার নবীর উম্মত বানাইছেন রুজরে শুরু করতেন আলহামদুলিল্লাহ যে নবীর উম্মত ওয়ার মাঝে ফায়দা হইল বেনিফিট আছে যে অন্য নবীর উম্মতরে আল্লাহ পাক রাব্বুল আলামিনে বহুত যত রেস্ট্রিকশন দিছেন কিন্তু আমরা আল্লাহ তাআলা এত দয়া করছেন যে উম্মতে মুহাম্মদীর কত বৈশিষ্ট্য যে এক অন্যতম বৈশিষ্ট্য হইল যে এই নবীর উম্মতর লিস্ট নাম লেখাই লিলে নবীর ওয়াদা হইল নবী উম্মত লইয়া ব্যস্ত দিতা না সুবহানাল্লাহ সব উম্মত লইয়া ব্যস্ত দিবা সূরা দোহা নাজিল হইল কুরআন শরীফে কয়েকটা সূরা আছে খাস এর মধ্যে একটা সূরা হইল সূরা ওয়াদ-দোহা সূরা দোহা এই সূরাটা নাজিল হইছে এমন এক সময় যখন আল্লাহর নবী খুব কষ্টের মাঝে আসলা আমুল হুজন চিন্তার বছর এই বছরে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল হইছে এবং কিছুদিন ওহী বন্ধ আছিল কাফির হলে আলোচনা শুরু হলো যে মুহাম্মদর লোক যে শয়তানে লইছিল শয়তান এখন হরি গেছে এর লাগি জুড়ে হোক নাউজুবিল্লাহ মানে তারার দৃষ্টিভঙ্গি হইল যে ইটা আল্লাহর পক্ষ থেকে কোনটা নাই ইটা শয়তানের পক্ষ থেকে দুকা তান্ডে দুকা দেয় আর তাই নাইয়া কইরা ইটা আসমান থেকে নাজিল হয়ে গেছে এই যে শয়তানগুলোর ধারণা এটা আছিল কুরআন শরীফে আল্লাহ ইতারে কইছেন ওয়াইজা খালাউ ইলা শায়াতিনহিম ইতারে আল্লাহ শয়তান কইছেন এই শয়তানই কিন্তু উত্তরসূরি এখন পর্যন্ত আছেন কিয়ামত পর্যন্ত থাকবা এটার নাম হইল মুনাফিক মুনাফিক হল কিয়ামত পর্যন্ত থাকবা আল্লাহর নবীর সময় আসলা চৌকে চৌকে চাইয়া আল্লাহর নবীর লগে বেয়াদবি করছে চৌকে চৌকে চাইয়া কইছে আল্লাহর নবী ইনসাফ করা না ওলা চৌকে চৌকে চাইয়া কইছে এখন তো দূর দেখেন নানা দীক্ষা কর সেই সময় চৌকে চৌকে চাইয়া আল্লাহর নবীর মুনাফিকে কইছে মুহাম্মদ রাসূলুল্লাহ ইনসাফ করা না অথচ মুহাম্মদ রাসূলুল্লাহ যদি ইনসাফ করেন না কিয়ামত পর্যন্ত আর কোনো ব্যক্তির জন্ম হইতো না ইনসাফ করনেওয়ালার এনিলা সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সর্বশ্রেষ্ঠ ইনসাফকারী যদি হোক সুবহানাল্লাহ ইনসাফর শিক্ষা যেন দিন খালি ইনসাফকারী নাই এনিলা ইনসাফর শিক্ষক জান গেছ থেকে আমরা শিক্ষা লাভ করি ইনসাফর ইন্নাল্লাহ ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইযিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ইতা সবক যেন দেন এনিলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়া সাইয়া কইছে মুহাম্মদুর রাসূলুল্লাহ ইনসাফ করেন আর আজকে তো আনা সাইয়া এটা খবর লাগে স্বাভাবিক আজকে যে কত কিছু কর নবীরে খাওয়াবো গরু রাখাল এটা কইব এবং যারা এটা কইব এরার মুখের মাঝে বলা মিঠা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইয়া গেছেন ইন্না মিনাল বায়ানে লা সিহরান মুনাফিকর কথার মাঝে জাদুর আসর থাকবো মুনাফিকরে বেশিরভাগ মানুষ অনুসরণ করব এমন দৃষ্টিভঙ্গিমায়
এমন সুন্দর বাচন ভঙ্গিব, সুন্দরভাবে কথা কইব, মাইনসে ইতার লগ লইব, মাইনসের আরে অনুসরণ করব, আর পুষ করিয়া গাঁথনি দেয় তানে মাইনসরে এইতাই বেঈমান বানাইব। জুড়ে হোক না আউযুবিল্লাহ। এই যে কথাটা কাউবয় সোজা হিসাব, এর অর্থ গরু রাখাল। আল্লাহর নবীর জান এই কথা উচ্চারণ করার সাথে সাথে ইমান কতটুকু থাকবো এটা আপনারা বিবেচনা করে লিবা। কারণ নবীর জান ইলা কথা নাই, ধ্যান ধারণা যদি ওলা খারাপ হয়ে যায় ইমান থাকতো নাই। হো আল্লাহর নবীর যুগ মুনাফিক যে গুণিগুণ তোর ধ্যান ধারণা ওলা খারাপ আছিল। সামনে ইয়া হইতো আমরা ইমান আনছি আফর গিয়া ও মুনাফিকি হতো। আল্লাহ জানাইয়া দেন যে ইজা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না, সামনে ইয়া হইব ইতা ইমানদার, আসলে ইতা ইমানদার নাই। ওয়া ইজা খালাউ ইলা শায়াতিনহিম, আল্লাহ কইছেন ইগুন হইল শয়তান। যদি হোক না আউযুবিল্লাহ। আল্লাহ কইছেন আল্লাহর ভাষায়, আমরার ভাষায় নাই, ইগুন শয়তান। আর কাফির ইগুন তো আর একবারে আসিল চিরশত্রু। ও সাইয়া সাইয়া কাফির হলে হইল যে মুহাম্মদ রাসূলুল্লাহর লোক যে শয়তানে লইছিল এটা ছাড়িচ্ছে, নাউযুবিল্লাহ। আল্লাহ তখন আল্লাহ নবীর মন খারাপ হইল। আমার হুজুরি অত সময় আলোচনা করিয়া গেছেন, বুঝাইছেন আপনারারে যে নবীর মন খারাপ হইলে আল্লাহ বরদাস্ত করেন না। এই নবীরে আল্লাহ সন্তুষ্ট করতে চাইন, সব সময় সন্তুষ্ট করিয়া রাখতে চাইন। দিলেও কষ্ট আইছে, সাথে সাথে কুরআন শরীফ আল্লাহ নাজিল করেন। যে কতদিন গেপ হয়ে গেছে খাদিজাতুল কুবরার ইন্তেকাল হওয়ার বাদে আল্লাহ নবী খুব দুর্বল হয়েছেন। দুর্বল বলতে এই দুর্বল নাই, অর্থ ইলা তুলন না ধান, মানে মনের দিক থেকে কষ্ট পাইছেন এতদিনের জীবন সঙ্গিনী। এবং যে খাদিজাতুল কুবরায় কষ্টর সময় আল্লাহ নবীরে আইয়া কিতা করছেন, সহযোগিতা করছেন। খাদিজাতুল কুবরা ইন্তেকালের আগে ফরমাইলা, ইয়া রাসূলুল্লাহ আমার ইন্তেকালের বাদে আপনার এক টুকরা খাফড় আমারে শরীরও লাগাইয়া দিলেইবা। খাফড় আল্লাহ নবী ফরমাইন, খাদিজা আমার খাফড় নাই, তুমি যদি চাও আমার শরীরের চামড়া আমি তোমারে দিতে বাধ্য, আমার শরীরের চামড়া তোমারে দান করমু। এত মহব্বত খাদিজাতুল কুবরার লাগিয়াছিল। খাদিজাতুল কুবরা এত মহব্বত করিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহর মন জুগাইলা কিতা করিয়া বলে বিহার বাদে না একটা কেউ তাই। খাদিজাতুল কুবরা হইলা এর আগেও আত্মীয় আল্লাহ নবীর ফুফু হজরত সাফিয়া এন ননন, মানে খাদিজাতুল কুবরার বাইর বউ হইলা আল্লাহ নবীর ফুফু। ও সময় বাইর বউর কাছ থেকে শুনছেন যে আমার এক বাই ফুতোর জন্ম হয়েছে, এন জন্মর বাদে ওলা ঘটনা হল ঘটছে, অলৌকিক ঘটনা হল ঘটছে। এন আর বড় আধ্যাত্মিক অলৌকিক এক শিশু জন্মর বাদে আঙ্গুল দিয়ে ইশারা করছেন, আসমানোর সান ওবাই থেকে হবাই গেছে। সুবহানাল্লাহ। ওলা দুলনাথ গুম পাতাইয়া তৈছেন আঙ্গুলোর ইশারায়, যেবাই দিয়ে ইশারা করছেন ওবাই দিয়ে আসমানোর সান গেছে। এই আমালাখান মানুষ নাই, আমালাখান সাধারণ মানুষ নাই, এন গরুরা খালেন্ডে কইল হইতো নাই। এন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জান মহব্বতে আল্লাহ পাক রাব্বুল আলামিনে এন দিল কষ্ট আও কিখান বরদাস্ত করেন না, কষ্ট আইলে ওইটারে লাগব করিয়া দেন। এই নিলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মিলাদ শরীফ যে আমরা পড়ি, মিলাদ শরীফের মাঝে আছে যে আল্লাহ নবীর ওলাদতর সময় কত অলৌকিক ঘটনা হল করছে। আমরা তো সংক্ষেপে পড়িলে আসলে মিলাদ শরীফ বর্জেঞ্জি হিসাবে লম্বা মিলাদ শরীফ লেখছেন। কোনো একটা কথা আছে, ওয়া কুসিয়াতিল আরদু বাদা তুলি জাদবিহা মিনান নাবাতি হুলালান সুন্দুসিয়া। যে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনও তশরিফানার বাদে জমিন উর্বর হয়ে গেল, অনুর্বর আরবর জমিন ফাটা দিলেছে মাইতে সব জাতর গাছ বৃক্ষ হল নষ্ট হয়ে গেছে। আল্লাহ নবীর আগমনের সুবাদে অনুর্বর জমি উর্বর হয়ে গেল। অটোমেটিক যে সমস্ত গাছে ফল দিত না ফল দেওয়া আরম্ভ হয়ে গেল। এর লাগে শের হইদা বলে নিরসভূমি সরস হলো, শুকনা গাছে ফুল ফুটিল, শুকনা স্তনে দুধ জমিল। যেই নবীর জুছিলায় যে নিরসভূমি আসিল সরস হয়ে গেল, আর শুকনা গাছও ফুল ফুটা আরম্ভ হয়ে গেল। হালিমাতু সাদিয়া বুড়া বেটি শুকনা স্তন আল্লাহর নবীরে কুলো লওয়ার কারণে এমনভাবে দুধ যাওয়া আরম্ভ হইল যে আল্লাহর নব্বে পান করলা, তান দুধ ভাই আবদুল্লাহ পান করলা, এর বাদেও দুধ শেষ হয় না। যদি হোক সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরার বকরির ফাল হল এমনভাবে তাজাও আরম্ভ হইল, দুধ দেওয়া আরম্ভ হইল। মানে মানুষে বলা বলি আরম্ভ করলো যে এই হালিমায় যে গাটো যে মাটো বকরি খায়, হালিমার বকরি মনে হয় ও মাটোর গাছর মাঝে কোনো কেরামতি আছে, তে আমরার বকরি অন্য লইয়া যাই। বাদর দিন তারা লইয়া গেলে অনেক তারার বকরি তো আর দুধ দেয় না, খামে না, কারণ এই গাছ খাইয়া নাই। হালিমাতু সাদিয়ার বকরি মুহাম্মদুর রাসূলুল্লাহর বরকতে, মুহাম্মদুর রাসূলুল্লাহর ওসিলায় তাজা হইয়া দুধ দেওয়া আরম্ভ করছে। সুবহানাল্লাহ। এই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই নবীর ভাই ধারণা কিলা থাকতে হইব, এই নবীর ভাই ইমান কিলা থাকতে হইব, এই নবীর ভাই ইমান থাকতে হইব ওলা জেলা আল্লাহ চাইছেন নবীর ভাই দিয়ে ইমান আনতা। আপনার আমার ব্যক্তিগত ইমান থাকলে তো হইতো নাই।
ও আল্লাহ পাক রব্বুল আলামিনে আয়াত নাজিল করুন যে কাফির হলে বলা বলি আরম্ভ হলো যে লোকসার ইচ্ছে শয়তানে আর নবীর দিলেও কষ্ট আইলো আল্লাহ বরদাস্ত করলা না জিবরিলে আমিনে সাথে সাথে লইয়া আইন ওয়াদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আর বাকি হোম সকাম ভাই কইবার ওখানেও আল্লাহ যে পুরস্কার দেওয়া আরম্ভ করলা বলে নবী আমি আপনারে এমনভাবে দান করমু যে দানে আপনি সন্তুষ্ট হয়ে যাবা। জোরে হোক সুবহানাল্লাহ। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও আল্লাহর নবী ফরমাইন যে আল্লাহ আমার একটা উম্মত দুজখ থাকলে আমি সন্তুষ্ট হইতাম না, যত সময় পর্যন্ত উম্মতরে ব্যস্ত দিছ না আমি সন্তুষ্ট হইতাম না। এত জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এই নবীর উম্মত হইলে লাভ কিতা? বলে নবীর উম্মত হইলে লাভ হইল নব্বী কইছেন যে আমার উম্মতরে দুজখ হইয়া আমি ব্যস্ত দিতাম না। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ কইলা যে তোমারে খুশি করমু এমনভাবে যেভাবে তুমি খুশি হয়ে যাও। আর আল্লাহর নবী কইন আমার উম্মত একজনও দুজখ থাকলে আমি খুশি হইতাম না, মানে সব উম্মতরে ব্যস্ত দিলে আমি খুশি হইমু। তে বুঝা গেল কিতা বলে উম্মত একজন তুইয়াও আল্লাহর নবী ব্যস্ত দিতা নাই। এই নবীর উম্মত আমরা হইছি। উম্মত তুই আমরা এক বেনিফিট পাইলাম যে আমরা নবী আমরা রে তুইয়া ব্যস্ত দিতা নাই। সুবহানাল্লাহ। এর চাইতে বড় পুরস্কার আমরা আর কিতে হইতে পারে? তো বুঝা গেল আমরা আশা আছে বলে আমরা ব্যস্তি। তবে আমরার খাইসলত ফাল্টানি লাগবো আগে। আমরার বোধজাতর খাইসলত আছে যেটা খাইসলতে আমরা নবীর উম্মত থাকি বাড়াইছি, আসেনি না? না, বহুত জাতর খাইসলত আছে। এই সমস্ত খাইসলত আমরা ফাল্টাই দেবো। আলিম জালিম এখন সকলও এক। আমরারেও হওয়া দরকার, আমরা তোয়াজ করা দরকার, আসেনি না? মিছা মাত চুকল কুরি এরপরে ওখানো লাগানি বেঙ্গা লাগানি গাঁৱত যদি মড়ল হয়ে যেতে পারেন এ পর্যন্ত দেখবা সকলখান হইলা নাই, সব বেজার নিতান মাঝে মাঝে ইলা আসেন ওগুলি দিয়ে ওগুলি লাগাই আর বাদে এবার বিচার হইয়াও শেষ করে হাফ হইয়া আমলাই উজা হইয়া যারে ইলা আসেন নি না? বাদে জিকাইলে হয় এটা কিছু মাঝে মাঝে না লাগাইলে বালা লাগে না। ইলা আসেন নি না? ইলা আসেন। ইটা নবীর উম্মতর খাইসলত নাই। ইটা খাইসলত হইল হো জাহিলিয়াতর কাফির হকলর হেরার খাইসলত আর মুনাফিক হকলর খাইসলত। নবীর উম্মতর খাইসিয়ত হইল সাহাবায়ে কেরাম রুহামাউ বাইনাহুম, একে অন্যের প্রতি সাহাবায়ে কেরাম সহানুভূতিশীল সহনশীল আসলা। এক ভাইয়ে আরেক বাইরে সহযোগিতা করছেন, মায়ার টানে এক ভাইয়ে আরেক ভাইয়ের লাগি জীবন পর্যন্ত দিলাইছেন। ওলা মায়া আছিল যে এক মুমিনে আরেক মুমিন রে জেলা আল্লাহ ফরমাইছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখাওয়াইকুম। মুমিন পরস্পর ভাই ভাই, তোমরা তোমরার মাঝে শান্তি স্থাপন করো। এই সমস্ত আমল সাহাবায়ে কেরামের মাঝে আসিল না? ও সাহাবায়ে কেরামরে অনুসরণ করার নাম হইল ইমান। এরা জেলা নবীরে অনুসরণ করছেন, আমরা ওরা অনুসরণ করতে হইব। আমরার মন গড়া দেশার লাগান কিচ্ছা কাহিনী হইয়া আর মানুষরে বুঝাইয়া হে মিলনের বাঁশি বাজাইয়া খামি আইতো নাই। বাঁশি বাজাইয়া অন্দুর দোলা করিলছিল আর তুমি বাঁশি বাজাইয়া হল দোলা মানুষ দোলা করিয়া আর এর বাদে বাঁশির হেরে দিয়ে আখতা সারিল্লায় যেখান চাললে ইমান যায় কি না? ইতো হইতো নাই ভাই, এটার নাম ইমান নাই। ইমান হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহর সঙ্গী যারা এরারে দেখবা এরা একে অন্যের বাইদি সহনশীল, একে অন্যরে মায়া করুন, একে অন্যের বাইদি দুর্বল। তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। আল্লাহ খুশ করবার দায় এরা রুকু করুন সিজদা করুন, এরার কপালর মাঝে সিজদার দাগ পাইবাই। সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। এরার কপালর মাঝে রুকু সিজদার দাগ পাইবাই, সিজদার আলামত পাইবাই। খিজাতর আলামত বলে ফাঁকার মাঝে গোসাইয়া দাগ বালাইছুন, এটা নাই। কেউ তো ফাঁকার মাঝে গোসাইয়া দাগ বালাই দিন, ই দাগ নাই বলে ই দাগ হইল আল্লাহর পক্ষ থাকি এমন একটা নূরর জলমল কপালর মাঝে তৈয়ার হইব। এই নূরর জলমল দ্বারার চৌক আছে এরা দেখতে পারবা। দেখুন যান যে নমাদি মানুষের সেরার বা চাইলে মায়া লাগে লাগেন না? খালাও যদি হয় দেখবা সেরার মাঝে ডিপডিপি করে কেনে বলে এই নমাজি পরহেজগার আল্লাহওয়ালা মানুষ। আর বেনমাজি যদি সুন্দরও হয় সেরা বা চাইতে মায়া লাগে না, এখানে বলি সেরার মাঝে আল্লাহর লানত পড়ে যায়। নমাদি মানুষ এখানে স্বভাবত এখানে বলে ফজরের নামাজ যে মানুষে রেগুলার পড়ে টাইম মতো ফজরের নামাজ পড়লে ই মানুষের চেহারারে আল্লাহ পাক রব্বুল আলামিনে উজালা করিয়া দেন, উজ্জ্বল করিয়া দেন। ই মানুষের চেহারার মধ্যে একটা নূর পয়দা হয়ে যায়।
এই নূরের জলমল যে কোনো মানুষে দেখতে পারে যে খালা মানুষ হইলেও ওই মানুষের চেহারার মাঝে জলমল জলমল করে। আর মানুষে কয় কিতা বলে এই মানুষটা বড় আল্লাহওয়ালা, এই মানুষটা বড় খালিস মখলিস মানুষ, এই মানুষের চেহারার বাই চাইলে মায়া লাগে। এর লাগি আল্লাহর ওলি হলোর চেহারার বাই চাইলে কিতা হয় বলে দেখুন যান আল্লাহর কথা ইয়াদ হয়, রসুলের কথা ইয়াদ হয়। সুবহানাল্লাহ। এখন যদিও আমার ভাই আনতে এক চাচাই কইছো নিদিন, এক চাচা এদিন কইছেন বলে তোমার অন্তর অন্তর ঠিক করতে হইলে অলি আল্লাহর খান্দাত যাওয়া লাগতো না, আর আল্লাহ কইরা অলি আল্লাহর খান্দাত যাওয়া, আর চাচাই কইরা যাওয়া লাগতো না। চাচা মানতা না আল্লাহ মানতা কুকা খারে মানতা। চাচা কেনে কইলাম বলে তাই না আমার চাচা, এর লাগে নাম কইলাম না, এর লাগে আমি কইলাম বলে চাচাই কইছেন যে বালা মানুষের খান্দাত অলি আল্লাহর খান্দাত যাওয়া লাগতো না, আর আল্লাহ কইরা অলি আল্লাহর খান্দাত যাও। মানুষ হইতে হইলে, মানুষ বনার সবক লইতে হইলে আল্লাহর অলি হলোর কাছে যাও। মানুষ হইতে হইব আগে। মানুষ যদি হয়ে যাই আমরা, তখন দেখবা আমরার মাঝে ইমানের বাত্তি জ্বলি গেছি। আর ইমানের বাত্তি যদি ভিতরে জ্বলি যায় তে মুহাম্মদুর রসুল্লাহর ভাই আপনার ধ্যান ধারণা ফাল্টি দিব। আর ইমান যে সময় বাত্তি লিমি দিব, এই সময় মুহাম্মদুর রসুল্লাহর তোমালা খান মনে করবা, আসানি না লেন তো আমালা খান মানুষ। আর ইমানের বাত্তি যদি ভিতরে জ্বলি যায়, মুহাম্মদুর রসুল্লাহরে আমালা খান মানুষ হইতা নাই। মুহাম্মদুর রসুল্লাহর প্রতি ইমান যে সময় বাড়ি দিব, এই সময় দেখবা মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আল্লাহ পাক রাব্বুল আলামিনের মনোনীত আলাদা মানুষ। আসানি না এই আমালা খান নাই, আমরা আল্লাহ খান সাধারণ মানুষ নাই। মুহাম্মদুর রসুল্লাহর মান অনেক উর্ধে। আসানি না কোনো দিক থেকে তো আমার লাগান নাই। কিতাদি মিলাইবা না মুহাম্মদ রসুল্লাহরে কিতাদি মিলাইবা। ও যে আগে ইটা তো সকল মানুষে কিচ্ছা জানান বলে আবু বকর সিদ্দিকরে হাকে খামর মারলো, কিতায় গেছে বলে তুতু মুবারক লাগাইয়া দিছেন আর 20 পানি হয়ে গেছে। জুড়ে হোক সুবহানাল্লাহ। আপনার সেফ লাগাইলে আস্তা দিবনি, কোনো সাফর 20 পানি হইবনি। যত বড় অলি আল্লাহ হয়ে যাও খামে আইতো নাই, কারণ বলে যত বড় অলি আল্লাহ হয়ে যাও নবীর সমান মুজিজা দেখানি সম্ভব হইতো নাই। নবীরে আল্লাহ পাক রাব্বুল আলামিনে খাস করিয়া দিছেন। নবীর পক্ষ থেকে এত মুজিজা হল সংগঠিত হইছে, ই নবীর সমতুল্য আর কেউ কিয়ামত পর্যন্ত আইতা নাই। আগেও আইছেন না, পরেও আইতা নাই। নবী আল্লাহ পাক রাব্বুল আলামিনে এই নবীরে মনোনীত করিয়া রাখছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহর দাম আল্লাহ বাড়াইয়া রাখছেন। আপনার সে বাস্তা দিন দিলেও আমি আইতো নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহর কত মুজিজা, কতটা কইম যে মুহাম্মদুর রাসূলুল্লাহরে আল্লাহ পাক রাব্বুল আলামিনে এত দাম বাড়াইয়া রাখছেন, তুতু মুবারক লাগাইয়া দিছেন, একবারে 20 পানি গেছে। এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন কিছু খাম আছে যে খাম আমরার লাগে হারাম, আর নবীর দায় আল্লাহ পাক রাব্বুল আলামিনে হালাল করিয়া দিছেন। ইলা বহুত খাম আছে যে খাম উম্মতর লাগি জায়েজ নাই। যেমন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আল্লাহর নবী একাধিক বিবাহ করছেন, 11টা বা 13টা। উম্মতর লাগি কটা বলে সর্বোচ্চ হইল মাসনা বা সুলাসা বা রুবা, সর্বোচ্চ 60টা বিয়া একলগে করতে পারবায়। আর নবীর আল্লাহ পাক রাব্বুল আলামিনে এত বেশি বিবাহের অনুমতি আল্লাহ পাক রাব্বুল আলামিনে দিছেন, 11টা বা 13টার বর্ণনা পাওয়া যায়। তো আপনি পারবেন 11টা একলগে করতা না, বলে উম্মতর লাগি হারাম আর নবী লাগি এটা হইল হালাল জায়েজ। ওইলা বহুত খাম আছে যে খাম নবী লাগি জায়েজ, উম্মতর লাগি হারাম। আল্লাহর নবী সৌমে ওয়াসাল লাগাতার রোজা রাখা আরম্ভ করলা, সাহাবায়ে কেরামে দেখিয়া লগে লগে অনুসরণ করলা, লাগাতার রোজা রাখছেন। 3 দিন হয়ে গেছে উপাস, ওবাই ফোড়েন হবাই ফোড়েন, উল্টি পাল্টি ফোড়া শুরু হয়েছে। জিকাইলা খিতে হয়েছে বলে ইয়া রাসূলুল্লাহ আপনার দেখা দেখি রোজা রাখেছিলাম। আল্লাহর নবী কিতা ফরমাইলা বলে ঠিক আছে নি না, দমক দেখুন বুখারী শরীফে আছে আইয়ুকুম মিসলি, তোমরার মাঝে খে আছো আমার সমান, আমার সমান তোমরা কেউ নাই। আমারে আমার আল্লাহ খাইবার দরকার হইলে খাওয়াইন, পান করবার দরকার হইলে পান করাইন। আমি অনুমতি দিলাম এই মুহূর্তে ইফতার করিয়া রোজা ভাঙ্গ। রোজা রাখতে পারতাই না, আমার লাগান তোমরা কেউ নাই। আর কাফির হলে যে সময় গিয়া কইছে মা লিহাদার রাসূল ইয়াকুলুত তাআম ওয়া ইয়ামশি ফিল আসওয়াক, এন কেমন রাসূল যেন আমরা লাগান বাজারও যাইন, আমরা লাগান খানা খাইন, আমরা লাগান বিবাহ করুন, এন কেমন রাসূল এন তো রাসূল হইতে পারেন না। মানে তারার দৃষ্টিতে হইল নবী যেই নইবা রাসূল যেই নইবা এন আচানক কোনো চিজ হইবা আসমান থাকি মানুষের লাগান হইতা নাই। ও তারা কয় মালি হাজার রাসূল, কি জাত রাসূল? ইয়াকুলুত তাআম ভাতও খাইন, ইয়ামশি ফিল আসওয়াক বাজারও যাইন। ধারণাটা উল্টি গেল না। ও আল্লাহ জানাইয়া দিন কুল আমার হাবিব
আপনি কাফেরদেরকে বলে দিন। এখন যদি ভাই তুমি নিজে কাফির হইয়া তোমার আল্লাহ এখন কাফির হলরে আপনি জানাইয়া দেউকা ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমরার লাগান মানুষ। কাফির হলরে জানাইয়া দেও এখন যদি কোনো মুসলমানে নবীরে আমার লাগান মানুষ হয় হে তারে নিয়া কাফিরর খাতালো সামিল করলো আসা নিনা না। সেনে আল্লাহ তো ই আয়াত কাফির হলর দায় নাজিল করছেন। ই আয়াতর শানে নজুল দেখো, ই আয়াত মুমিন হলর দায় নাই, কাফির হলর দায় ই আয়াত নাজিল হইছে। কুল, আপনি কাফিরদেরকে বলে দিন ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমরা লাগান মানুষ, তবে পার্থক্য হইল ইউহা ইলাইয়া, আমার কাছে আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল হয়, তোমরার কাছে ওহী নাজিল হয় না। তে পার্থক্য আছে না? নবী আল্লাহর মনোনীত ব্যক্তি, এর লাগি নবীর কাছে আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল হয়। পার্থক্য সহ হইয়া দিছেন। ও কাফির হকলোর বেলায় আল্লাহ নবী জানাইয়া দেন যে আমি তোমরা লাগান, আল্লাহ জানাইয়া দিন নবী জানাইয়া দেউকা যে আমি তোমরা লাগান মানুষ। ই তোমরা লাগান মানুষ বলতে তোমরার সমকক্ষ নাই, তোমরা সমান নাই, মানে দেখতে সুরতে তোমরা লাগান মানুষ, কিন্তু আমার স্থান, আমার মান, আমার মর্যাদা অনেক উপরে। খিলা বলে মুহাদ্দিস হুজুর এটার সমাধান হয়েছিল, আমার কাছেও অনেক সময় লাগতো। বলে লা ইলাহা আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল, খালি রাসূলু হইল তো এইটু, আব্দুহু হইল তো এই দুইটা কেনে আব্দুহু আর রাসুলহু, আল্লাহর বান্দা এবং রাসুলি দুই শব্দ কেনে। মুহাদ্দিস হুজুর একবার ইসালে সব এই দুইটার বিশ্লেষণ এত সুন্দর করে দিছেন যে এই দুই শব্দ ব্যবহার করিয়া আল্লাহ বুঝাইলা, আব্দুন দ্বারা বুঝাইলা যে এন রসুল আমার সমান নাই, এন আমার বান্দা আমার চাইতে অনেক অনেক গুণ নিছে। আর রাসুল ব্যবহার করি আল্লাহ বুঝাইলেন মানুষ, ইন আমার বান্দা সত্য, তবে সাধারণ মানুষের চাইতে অনেক অনেক গুণ, লক্ষ কোটি গুণ বেশি উফরিয়ান মর্যাদা। জুড়ে হোক সুবহানাল্লাহ। আমরার হুজুরে ও প্রিন্সিপাল হুজুরে আমরা রে হুরু থাকতে এক উদাহরণ দিতা, ওটা হইল বড় সুন্দর সাধারণ মানুষের লাগি। বলে ওই যে কারেন্টর বা আলফানো জলের যেটা, এটার মেইন স্টেশন যেখানো ধরুকা গুড়াশাল থেকে বিদ্যুৎ হয়, ইকানো যে পাওয়ার আছে ই লাইট যদি ইকানো নিয়ে লাগাইলো এতে টাস করে ফুটে আগুন ধরিয়া বাস্ট হইয়া সকলতা জ্বলি যেতে পারে। হিনো যে পাওয়ার ওখান থেকে আইতে আইছে 12,000 ভোল্টেজ লাইন, এই লাইনটা কন্ট্রোল করতে ট্রান্সমিটার আর একটা লাগেন না। যদি ট্রান্সমিটার লাগায় না তে 220 আইন না যদি দেয় না তো এনে বাড়িতে লাগাইলে গোড় দোয়ার জ্বলিয়ে যাইব কি বাস্ট করিয়া, তো পাওয়ার এই কারেন্টর। তো হুজুরে বুঝাইতা বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ মনে করিলাম মেইন স্টেশন, যেখানেও গিয়া হাত দেওয়া সম্ভব নয়। আর ওখান থাকি আল্লাহরে তাই হাত দিয়ে ধরছেন, মানে ওখানে হইল মেন স্টেশন, আর আরো হাত কন্ট্রোল হইয়া উম্মতের উপরে। সুবহানাল্লাহ, যে উম্মতের উপরে আরো হাত আইছে ওইলা মুহাম্মদুর রাসূলুল্লাহ দেন। সাধারণ মানুষ নাই, আবার আল্লাহও নাই, ঠিক মিডিলও আল্লাহর আসেন। আল্লাহর থেকে অনেক নিচে আর আমরার থেকে অনেক উর্ধেই নইলে মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই মুহাম্মদুর রাসূলুল্লাহর ওজন বুঝতে হইব, ওজন না বুঝলে তো যেটা মনে হয় ওটা মুখে দিয়ে বাড়াইব। মুহাম্মদুর রাসূলুল্লাহ এ তো যে কতটা হইমু, কত গুণ হইমু, কত কোয়ালিটি হইমু, যে মুহাম্মদুর রাসূলুল্লাহরে আল্লাহ এত গুণ এত বৈশিষ্ট্য দান করছেন, যে তা বৈশিষ্ট্য দুনিয়ার আর কোনো মানুষরে দিছেন না। আমার ভাই এনতে একগুড়োয় দেখবা কইবা যে মুহাম্মদুর রাসূলুল্লাহ এন তো সাধারণ মানুষ, এন ইলিম হল্লা 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 ইলিম কত খান, মুহাম্মদুর রাসূলুল্লাহর ইলিম কত খান, ইলিম মাফার মতো শক্তি আমরা আছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ আমরাই ফুলতলি সাহেবরে গিয়া একজনে খুঁজিল সাহেব বড় হিসাব বড় না খাজা মঈনুদ্দিন চিশতি বড়, বুঝলেন কত বড় প্রশ্ন। ও সাহেবে ফরমাইছিলা আমরা সাহাব আল্লাহ দিছিলা কত আখল, কইসলা যে দুই পাহাড়ে ওজন করা তোমার পক্ষে সম্ভব আছে নি? না, পাহাড় ওজন করবো কিলা? বলে তুই পাহাড় যদি ওজন করতে পারতাই নাই তে মঈনুদ্দিন চিশতি আর বড় হিসাবে ওজন করবাই কিলা? সে বড় আর সে উরু ইখান কইবা কিলা? এখান তো ওজন করাও সম্ভব নাই, আমরা এটা কইমু কিলা? সুবহানাল্লাহ হই না? এত সুন্দর আকলি জবাব আছিল। তে মুহাম্মদুর রাসূলুল্লাহর ওজন করবা কিলা? অন্য যদি ওজন করা যায় না, এটা খাম নাই। আরও উপরে উঠুকা যে এক সাহাবে আইয়া কইলা আরো একজন রে বলে মুহাম্মদ এক বেদুইন, এই ওনারও বেদুইন ব্যক্তি আইয়া এক সাহাবিরে কইলা যে ভাই যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সম্পর্কে আমার তোরা বর্ণনা করো। ওইন কইলা যে দুনিয়া সম্পর্কে তুমি আমার তোলা কও চাই। ওইন কইলা বলে দুনিয়া সম্পর্কে আমি কই এত বড় বিশাল দুনিয়া, আল্লাহ অত বড় বিশাল পৃথিবী সৃষ্টি করছেন, এই পৃথিবী সম্পর্কে আমি কিতা কইমু? বলে তোমার দৃষ্টিতে যদি পৃথিবী বিশাল হয় তে আল্লাহর দৃষ্টিতে হইল ফিদ দুনিয়া মাতাউন কালিল, দুনিয়াটা হইল সামান্য তুচ্ছ ছোট। আর আল্লাহ নবী আল্লাহর দৃষ্টিতে আল্লাহ পাক রব্বুল আলামিনে আল্লাহর নবীর শানও ফরমাইছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহর নবীর চরিত্র হইল বিশাল, এই বিশাল চরিত্র সম্পর্কে আমার পক্ষে বর্ণনা করা সম্ভব নয়। তুমি যে দুনিয়ারে বিশাল হইরাই
এই বিশাল দুনিয়ারে আল্লাহ কইছেন তুচ্ছ ছোট মাতাউন কালিল, আর আমার নবীর চরিত্রে আল্লাহ পাক রব্বুল আলামিনে ফরমাইছেন বিশাল। সুতরাং দুনিয়ার চাইতেও অনেক বড় চরিত্র সম্পর্কে বর্ণনা করা আমার পক্ষে সম্ভব হইত না। এরা হইলা সাহাবি, যে সাহাবি হলোর গেছে রসুল্লাহ আসলা, রসুলের মর্যাদাওয়ালা। আল্লাহ নবী মদিনায় তৈবাত ও মুতার যুদ্ধত মানুষ পাঠাইছেন, কত দূরই মদিনা শরীফ থেকে, সিরিয়ার একদম প্রান্তত নিকটবর্তী মুতা নামক জায়গাত যুদ্ধত প্রেরণ করছেন 3000 সাহাবি। অন্যদিকে কাফির 2 লক্ষ আর সাহাবি মাত্র 3000। 3 জন সেনাপতি নিযুক্ত করিয়া দিছেন, 3 জনরে সেনাপতি নিযুক্ত করিয়া দিছেন আর বাহিনী প্রেরণ করছেন। আর আল্লাহ নবী ফরমাইছেন যে যদি এই 3 জন শহীদ হয়ে যান তে পরবর্তীতে এমন একজন সেনাপতি হইবা যাইন যুদ্ধ বিজয় করবা। সুবহানাল্লাহ। তো বোঝা গেল কিনা যুদ্ধতে বিজয় হইব মদিনা শরীফ থেকে আল্লাহ নবী আগে এই খবর দিছেন, এটা গাইবর খবর নাইনি মাতন না। এখন আমার নবীর শানও ফরমাইব যে নব্বে গাইব জানেন না, ইলমে গাইব নবীর নাই, ইলা কইনি না বলে নবীর আলিমুল গাইব আল্লাহর সিফত, নবী আলিমুল গাইব নাই সত্য, কিন্তু নবীরে আল্লাহ পাক রব্বুল আলামিনে যে সমস্ত ইলিম দান করছেন জানাইয়া দিছেন, আল্লাহর নবী ইতা ইলিম কইতে পারেন। ও নবীর ইলিম কোন ধরনের ইলিম বলে নবীর ইলিম হইল ফাইন্না মিন জুদিকা দুনিয়া ওয়া দাররাতাহা ওয়া মিন উলুমিকা ইলমুল লাওহে ওয়াল কালামি। লাওহে মাহফুজ যে সময় লেখা হয় আল্লাহর নবীর অন্তরের মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত ইলিমগুলোরে বাসাইয়া দিলেন। জোরে হোক সুবহানাল্লাহ। এই কথা, এই যে দলিল, এই দলিল ইমাম বসিরি রহমতুল্লাহ আলাইহি কসিদায়ে বুরদা শরীফ লেখছেন। কসিদায়ে বুরদা শরীফ হইলে এমন কসিদা যে কসিদা লেখিয়া আল্লাহর নবীর চাদর মুবারক উপহার পাইছেন ইমাম বসিরি রহমতুল্লাহ আলাইহি। গুমো বেমার হয়েছে, চেহারার মাঝে চামড়ার মাঝে এমন এক রোগ হয়েছে, চামড়া পরিবর্তন হয়ে গেছে, চেহারা পরিবর্তন হয়ে গেছে। ইমাম বসিরিয়ে সারা জীবন আল্লাহর নবীর শান লেখছেন, কসিদা লেখছেন। এখন এমন রোগ হয়েছে চিন্তা করেন, এখন ঔষধ হয়ে যাইতাম, ঔষধ গা হয়ে পাইতাম। আল্লাহর অলি হলে দেখুন জানিলাম মানুষ বনা লাগবো। আমরা গৌরী হুজুর রহমতুল্লাহ হুজুর লগে হুজুরে হুন্ডা হুজুরে গফ করছেন। 82 ইংরেজিত হুজুরে ছাত্র জমানাত গৌরী হুজুরের লগে হজ করছেন। গৌরী হুজুর রহমতুল্লাহ আলাইহির তাপ উঠছে মদিনা শরীফ গিয়া। হুজুরে জিকাইলা এই সময় তাই দাখিল পরীক্ষা, তাই তো ছোটো বাচ্চা, দাখিল পরীক্ষা দিয়া গেছেন, এখানে ছোটো বাচ্চা না এই সময়। ও কইলা হুজুর ঔষধ আনতাম নি গিয়া। হুজুরের দমক দেখ হয় বটা মদিনা শরীফ হইয়া ঔষধ খাইতে হয়, এটা তোমার এখানে গিয়ে হয়েছে মদিনা শরীফ হইয়া ঔষধ খাই না, খেনে বলে মদিনার দুলাবালি ঔষধ। জুড়ে হোক সুবহানাল্লাহ। মদিনারি দুলাবালি চৌকে দিব সুরমা বলিও, যাবে চুকের পর্দা খুলি, যাবে চুকের পর্দা খুলি, দেখব নবী মুস্তাফায় তোমরা যদি যাও গো মদিনায়। সালাত সালাম গো আমার দুরুদ সালাম গো আমার গয় নবী মুস্তাফায় তোমরা যদি যাও গো মদিনায়। মদিনার দুলাবালির তো দাম। ও গৌরী জুড়ে হইন মদিনা শরীফ হইয়া ঔষধ খাইতাম, ঔষধ খাওয়া লাগতো না। মদিনার দুলাবালি হইল শিফা, কুদরত কা তামাশা है মদিনে কি গলি মে, জান্নাত কা নমুনা है মদিনে কি গলি মে। এর লাগে শাইরে হইন বলে আল্লাহর কুদরতর লীলা খেলা হইল মদিনার গল্লির মাঝে, আল্লাহর কুদরতর লীলা খেলা। জান্নাত কা নমুনা है মদিনে কি গলি মে। বেহেশতর নমুনা দেখা যায় মদিনার গল্লির বাইসাইলে। মদিনা শরীফের অত সৌন্দর্য, এত দাম খেনে পারলো বলে মোহাম্মদুর রসুল্লাহ জায়গাত আরাম ফরমাইছুন। এর লাগি ইয়াসরিব আসিল, ইয়াসরিব থেকে সোনার মদিনা, সোনার মদিনায় পরিণত হয়ে গেছে মোহাম্মদুর রসুল্লাহর জিসিম মুবারক লাগার কারণে, মোহাম্মদুর রসুল্লাহর কদম শরীফ লাগার কারণে মদিনায় তো এবার দাম এত বেশি বাড়ছে আসানি না। ইয়াসরিব আসিল আর ওখান সোনার মদিনা হয়ে গেছে মোহাম্মদুর রসুল্লাহর কদম লাগার কারণে। ই গৌরী হুজুর পরে কিছু সময় পরে বলে হইলা যাও কে জমজম লইয়াও, জমজম খাইলা কত উঠা আর কত উঠা মাথার দিলে আর বাদে তাপ শেষ। সুবহানাল্লাহ। ঔষধ বুঝছেন নি, ইটা ঔষধ
ইটা ঔষধের উপরে ইয়াকিন রাখতে হইলে হলা বনা লাগবো, গড় হিসাব হওয়া লাগবো। আমরা লাহান ব্যক্তি ইটা ইয়াকিনও রাখতাম পারতাম না, ই তাওয়াক্কুলও আমরা বিষয়ে ভিতরে আইতো না। ও ইমাম বুসিরি রহমতুল্লাহ আলাইহির ভিতরে আইলো যে দুনিয়ার ঔষধ খাইয়া তো লাভ নাই। বুসিরি তুমি আল্লাহর নবীর শান আস্তা জিন্দেগি লেখছো, এখন হৌ নবীর শান লেখা ঔষধ খাইলাও। লেখা আরম্ভ হইল, লেখতে লেখতে বিশাল লম্বা কচিদা লেখলা, সারা লেখিয়া ফড়িয়া খান্দি খান্দি ঘুমাইছেন। খাপ দেখুন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তসি ভাঙছেন। আর এখন ও বুসিরি যে কচিদাটা লেখিয়া ঘুমাইছিল ওটা ফড়িয়াও নাও। সুবহানাল্লাহ। বুঝলানি কত বড় আশিকে রাসুল, ই যেমনি তেমনি আশিকার। এই আশিকা রাসুলগুলোর কথা কইলে আস্তা রাইত খোয়া দেখবো আশিকা রাসুলগুলোর কিচ্ছা। এখন তো বেটা এটা মানত কিলা, হ্যাঁ নিজে আশিক নাই তে মানত কিলা। এর লাগে বেটা কইছি বলে আশিক ছাড়া মাসুক মিলে না। হ্যাঁ মাসুক পাইতে হইলে আশিক বনা লাগে, আর আশিক চিনা আশিকে রাসুল হইতে হইলে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ধারণা আকিদা ঠিক থাকা লাগে। দিল বেমার লইয়া আশিকে রাসুল হওয়া যায় না। আর যদি আল্লাহর ওলি হল থেকে দূরই তখন তার রসুল ফাইতা গিলা। এর লাগি বেটায় বড় সুন্দর কসিদা লাগছিল, বলে দয়ালো মুর্শিদে বলে নবীর আশিক নবীর দেখা পাইতে হলে নবী দেখার আয়না খানি মুর্শিদ রাখো সামনে। যে যদি তুমি যে মুর্শিদ ভাইতে রসুল ভাইতে চাও তে সত্যিকারের মুর্শিদের খান্দাত যাও, মুর্শিদে রসুল সম্পর্কে রসুল পর্যন্ত তোমারে পৌঁছাইয়া দিতে পারবা। এমনকি মুর্শিদে এই ক্ষমতা রাখুন এমন আমল বাতাইয়া দিবা যে আমলে আল্লাহ রসুলের দিদার নসিব হয়ে যাব। যদি হোক সুবহানাল্লাহ। ইলাহর ঘটনা হল ঘটছে। ফুলতুলি সাহেবরে গে একজনে কইলা সাহাব আল্লাহ রসুল কিলা দেখা যায় বলে এটা অত বেশি কোনটা লাগে না, অজু কইরা কিবলামুখী 70 বার দুরুদে তুনাজিরা পড়লে দেখা যায়। 70 সাহাব গুলাম হোসেন সাহেব 70 প্রতিষ্ঠাতা তাইন কইন আমি পড়া আরম্ভ করলাম, মসজিদে গিয়া পড়িয়া ও হজাক জ্ঞান দইয়া চক্ষু বন্ধ করছেন, ও মুরা খাবার মাঝে আল্লাহ নবীর দিদার নসিব গেছে। 80 বারে যাইছেন। এই এখন সাহাব দেখতে যাচ্ছি খৌ রাখে ফুলতুলি সাহেব আর দেখ রাখে 70 সাহেব। বলা মানুষ তো বনা লাগবো না নি, আগে মানুষ বনে যাও। তুমি স্লোগান লাগাও বলে সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন, আমরা নাই তোমরা স্লোগান দেও আসানি না। ও যারা অলি আল্লাহ মানে না এরার স্লোগান হইল ওঠা, যারা নবীর সম্পর্কে ধারণা খারাপ আকিদা খারাপ আমরা লাগান মানুষ, এরা স্লোগান হইল ওঠা যে সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। মাইক ফাটাইলা দেখুন যান, মাইক একটাইয়া কোন যান বলে আমার একটা সমস্যা আছে সমাধান দিয়ে যাও। আল্লাহর কসম তার 14 গোষ্ঠী পারত না বলে আমার গরু বেঙ্গুলে বাধা করছে, বাসর গড় সাত আগুন ধরাইলে গড় জ্বলি দিব, ডাকাইয়াও দেওয়া যায় না, কোরআন শরীফ থেকে সমাধান দেব পারবো মাথুন না। কিন্তু কোরআন শরীফে তো এটার সমাধান আছে। কোরআন শরীফ আসেনি না? কোরআন শরীফের সমাধান হে কথা কিন্তু সত্যকর যে সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। তবে কোরআন শরীফে তো সমাধান দিত নাই, কোরআন শরীফ থেকে সমাধান দিতে হইলে ওলা মাইনসর দরকার। ফুলতুলি সাওয়াল্লাহ খান আসানি না শাহজলাল সাওয়াল্লাহ খান মাইনসর দরকার, মানুষ বনা লাগবো আগে। সালামুন আলা নূহিম ফিল আলামিন। মুহাদ্দিস চৌধুরী ফরমাইলা যে সাহেব কিবলায় একবার এক সিল্লার মাঝে বাঘ আইছে, মসজিদের চিল্লা নাই পাহাড়ের চিল্লা, বাঘ আই কেন? এই মসজিদও ঘুমাইলে তো বাঘ আয় না, কিন্তু বাঘ আইলে তো একটা মসজিদও থাকতা নাই, মসজিদ ফালাইয়া দৌড় দিবা আসানি না। বাঘ আইছে। এখন মুহাদ্দিস চৌধুরী ফরমাইরা যে সাহেব কিবলা কইলা যাও হবিবুর রহমান যদি কোরআন শরীফের উপরে ইমান থাকে যে সালামুন আলা নূহিম ফিল আলামিন ওখান ফড়িয়া বাঘর লেঙ্গুড়ো ধরিলা খামর মারত না। যদি হোক সুবহানাল্লাহ। ফরটার মুহাদ্দিস চৌধুরী কইছেন না, কারণ নিজের নিজে কইবা কিলা। ওখান খালি ফরমাইছেন যে আমি তো আর ইলা সাহসী মানুষ না, এক গইতাম পারছি না। ওখান কইছেন আসলে দর্শই না জানি না খেনে বলে ফুলতুলি যাবে তো কইছেন যাও ধরিলাও কিতাব পড়তায় সালামুন আলা নূহিম ফিল আলামিন। ইমাম সাহেব ওখানে আসেন, আলিম সাহেব ওখানে আসেন, সবরে জিকাও বলে এই আয়াত পড়িয়া সাফর লেঙ্গুলো দাফটা মারি ধরলে খামর মারতো নাই, বাঘরে ধরলে মারতো নাই, সিংহরে ধরলে মারতো নাই। এখন আমার লাগান ব্যক্তিগত ধরা সম্ভব উনি ইমান ভিতরে আসেনি মাথন্যা। তে বুঝা গেল হলাম মানুষ বনা লাগবো আগে, আগে মানুষ বনো হলা। এই মানুষ বনতে হইলে বিত্তর সাফ করিয়া অন্তর পাক সাফ করিয়া আল্লাহর নবীর প্রতি ধারণা বালা রাখবো, বালা রাখা লাগবো, নবীর প্রতি সত্যিকারের ইমান রাখা লাগবো। ইমাম বুসিরি রহমতুল্লাহ আলাইহির ধারণা ওলা আসিল, এর লাগি কসিদা লেখছেন। আর আল্লাহর নব্বীখন বুসিরিও কসিদা শুনাও। ইমাম বুসিরি রহমতুল্লাহ আলাইহি খাবর মাঝে কসিদায় বুর্দা তিলাওয়াত আরম্ভ করেন। এক পর্যায়ে কসিদার মাঝে একটা লাইন লেখছেন, একটা লাইন কসিদার মাঝে লেখছেন যে কত আশিক আল্লাহ নবীর দিদার নসিব হইল, আর নবীর আত মুবারক তারা শরীর বুলাইয়া দেওয়ার কারণে কত মানুষের রোগ বালাই দূর হইল। ও বুসিরি যদি আজকে মুহাম্মদুর রাসূলুল্লাহর আত মুবারক তোমার শরীরের মাঝে বুলাইয়া দিলেন, তুমি বুসিরি সুস্থ হয়ে যাবাই। ওইলে ঔষধ বুঝলানি কথা, অত বড় রোগ হয়েছে, রোগের ঔষধ হইল যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর হাত মুবারক দিছিম লাগি যায় তে আমার রোগের ঔষধ হয়ে যাব। সুবহানাল্লাহ। ঘুমর মাঝে ইসলুক হইল কাম আবরাত
ওয়াসিবাম বিল্লাম সিরাহাতুহু ওয়া আতলাকাত আরিবাম মির রিবকাতিল লামামি। এই শ্লোক গুমর মাঝে তিলাওয়াত করিয়া ইমাম বুসিরি স্বপ্নে খাবে দেখুন। এই শ্লোক তিলাওয়াত করার সাথে সাথে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ইমাম বুসিরির শরীর আত মুবারক বুলাইয়া দিছুন। খাবে দেখুন তানোর রোগ সম্পূর্ণ বালা হয়ে গেছে, তাই আগে জেলা আসলা বলা হয়ে গেছেন। ই শেষ নাই, আল্লাহর নব্বে চাদর মুবারক কুলিয়া কইন বুসিরি আমার শানো কসিদা লেখার কারণে আমার চাদর মুবারক তোমারে হাদিয়া দিয়া গেলাম। এখন গুম ভাঙছে ইমাম বুসিরিয়ে দেখুন জেলা আল্লাহর নব্বে আত মুবারক বুলাইয়া দিয়া তাই সুস্থ হয়েছিল। ওলা সুস্থ জুড়ে হোক সুবহানাল্লাহ। আল্লাহর নব্বে চাদর মুবারক দিয়া গেছিলা, গুম থেকে উঠটা দেখুন চাদর মুবারকও তান খান্দাত আছে। দিতে পারেন আল্লাহ নব্বে ইলা গুমো আল্লাহ নবী একজন দেন আরো বহুত দিয়েছেন চাদর। কাব বিন জুহাইরও চাদর পাইছেন, হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা নবী চাদর গিফট পাইছেন। আল্লাহ নবীর শানো কসিদা পড়িয়া নবীর তারিফ করিয়া, নবীর তারিফ করলে পাওয়া যায়। নবীর তারিফ যদি করবার লাগান করা যায় তো বহুত মানুষে যত অলি আল্লাহ হলি জমিনও আইসেন। অলি এন জান সম্পর্ক নবীর লগে যত বেশি এন হইলে অত বড় অলি। অলি ওইটা আর বড় ধরনের কোনটা আলাদা কোনটা লাগে না। এটা আমরা একদা গিয়াছেন না নি বলে লাল সালু লাগাইয়া আর গল্লা তো লইয়া আর মুস লাম্বা রাখা চুল লাম্বা রাখা গাঞ্জা খাইয়া ফিরিতা ফির নাই, এটার নাম ফিরাকি নাই, এটার নাম হইল শয়তানি। এটার নাম হইল শয়তানি। ও দেওয়া ইদা খালাও ইলা সাইয়াতিনি মো শয়তানি। আর ফিরাকি হইল জিনিসের নাম যে ফির সাবে তান ফিরাকিরে যত বেশি লুকাইয়া রাখতে পারেনি তত বড় ফির। ফুলতুলি সাবার কাছে জীবনে কেউ ফিরাকি দেখছেনি, সারা লুকাইল। ফুলতুলি সাবার সাবজাদাগুলোর কাছে দেখা যায়নি। ও যে হাবিজ সাহেব আজকে আইয়া গেছেন, দেখতে লাগে না নি কোনো মসজিদের ইমাম সাহেব ও কিন্তু আমার থেকে হুরু এক স্টেজও দেখছিলাম। আরো আজি আইসুন ইয়া দাসা দাঁড়িয়ালা হাবিজ সাহেব দেখে আইয়া বলা এমনি ফুলতুলি যাওয়ার হুয়া মানে একই নেইছে না কি ফুলতুলি যাওয়ার হুয়া বাহ্যিক সুরত নাই। এর ভিতর দেখো সাবজাদা 7 জন সাবর ইজাজত প্রাপ্ত ফির সাহেব 7 জন দেখতে লাগে নিলা হি না নাতিনও সা পর্যন্ত ফির সাহেব বানাইয়া গেছেন। আর বর্তমানে তো আরও আসুন এর লাগে জায়গা সম্পর্কে মন্তব্য করতে হইলে হিসাবে করা লাগে। খান্দাত কে দেখো, খান্দাত কে দেখো ইনো কিতা হয়, কিতার সবক দেওয়া হয়। ও ইমাম বুসিরি গুম থেকে উঠা দেখুন চাদর আছে। এই বুসিরি রহমতুল্লাহ আলাইহি যে কসিদা লেখছেন, এই কসিদার নাম হইল কসিদায়ে বুরদা শরীফ। এই বুরদা শরীফের মাঝে একটা লাইন হইল ফাইন্না মিন জুদিকা দুনিয়া ওয়া দাররাতাহা ওয়া মিন উলুমিকা ইলমুল লাওহি ওয়াল কালামি।